কোয়েশ্চেনস, কিন্তু একটা প্রশ্ন এসেছে, আপনাদের পারমিশন চাই, পড়া যাবে নাকি যাবে না? আচ্ছা, এটা ভোট হয়ে যা। এখানে প্রশ্ন করেছে, বাবারে বাবা, ইংরেজিতেও প্রশ্ন আসছে। দেয়ার আর সো মেনি কোয়েশ্চেনস আর হিয়ার। অনেক প্রশ্ন আসছে, দেখা যাক। যুবকরা একটু পড়ার চেষ্টা করি। আব্বাজান, আপনি আবার মাইন্ডে নেবেন না, দাও। আচ্ছা, আমি পড়তেছি, সবগুলো পড়তেছি, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আমি 1 থেকে 3 গুনছি। এই প্রশ্ন পড়লে এটা আবার কোটি কোটি জায়গায় ভাইরাল হয়ে যায়। দ্যাট ইজ দ্য প্রবলেম। আমরা মৃত্যু নিয়ে, কবর নিয়ে, হাসর নিয়ে, নামাজ নিয়ে, কোরআন নিয়ে কত কথা বললাম, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা কথাও ভাইরাল হবে না। এটা শুধু পড়ি, দেখবেন একদিনে 10 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এটা বাংলাদেশ কাছে করতে হবে। মাঝখানে একজন হলুদ গেঞ্জি সোনামণি, নতুন 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 কি কথা, আস্তে আস্তে পালাচ্ছে যেন কেউ দেখতে না পায়। বলেন আল্লাহ। মানুষের ধাক্কা খেয়ে আমি গেছি একদিকে, জুতা গেছে আর একদিকে, আমার কোটি গেছে আর একদিকে। আর আমি অবাক হয়ে যাই, সেই দিন নীলফামারীতে আমার মাহফিল ছিল, ছেলে পেলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়াই দিয়েছে। তো আমি শুয়ে আছি, ওই ছেলে আবার শুয়ে থেকে আমার সাথে সেলফি তুলতেছে। তো আমি বললাম, কি রে, তুই শুয়ে থেকে কেন রে? বলছে, হুজুর, আমার বউ আমাকে সেলফি তুলতে বলেছে। যুবক ছেলেদের কাজ কারবার হচ্ছে এরকম। তো প্রিয় ভাই, আপনারা জানেন বগুড়ার কোনো একটা মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল। হ্যাঁ, জানেন? আচ্ছা, আমি কি বলেছিলাম সেই মাহফিলে তা বলে দেই। আমি বলেছিলাম আমার ধর্ম ইসলাম। 4 নাম্বার প্রশ্ন, আমার জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো আল কোরআন। আমি শুধু মুখে মুখে বলবো আমার কোরআন হচ্ছে ধর্মীয় গ্রন্থ, এতে জান্নাত পাওয়া যাবে না, এতে নাজাত পাওয়া যাবে না। কোরআনকে ভালোবাসি মানে কোরআনটা যেমন মসজিদে থাকবে, এই কোরআন দিয়ে আগামী পার্লামেন্ট চলবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে আমাকে একজন ভাই বললেন, ভাই বললে ভুল হবে, উনি একজন চাচা নেতা, এলাকার চেয়ারম্যান সাহেব। উনি বললেন, তোমরা দেখেছো আমি জানি, উনি বললেন রাজনৈতিক বক্তব্য এই মাহফিলে চলবে না। আমি বললাম, আল কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা 18 কোটি বছর। আমি আমার খালাতো বোনকে পছন্দ করি। আচ্ছা, খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি। আমার খালাতো বোন আমাকে ভালোবাসে না, ভালোবাসে নাকি আমি জানি না, কিন্তু মাঝে মাঝে আমার খালাতো বোনের সাথে কথা বলি এবং আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার জানা মতে মাশাআল্লাহ, কে বললো রে, তুই নাকি রে? আচ্ছা বাবুরা, আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার জানা মতে খালাদের ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করে। আচ্ছা, খালু আমাকে পছন্দ করেন না। আমি আমার বাড়ি থেকে প্রস্তাব দিয়েছি, তারা বলছে আমার খালাতো বোন তাকে মাওলানা পাস করে, বাবারে বাবা, মাওলানা পাস করিয়ে বিয়ে দিবে, কনফার্ম জান্নাতি, মাশাআল্লাহ। আমি তো চাচ্ছিলাম এখনই বিয়ে করি। আমার জানা মতে আমার খালাতো বোন রাজি। এখন মূল কথা হচ্ছে সে কি করবে, এই হচ্ছে তার মূল প্রশ্ন। সে আদৌ বিয়ে করার জন্য। বাট বিশ্বাস করেন, সেই সময়টা প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম, প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমার চেষ্টা কবুল করো। আর আমি 2 জনের ওয়াজ খুব বেশি শুনতাম। এক আজহারের ওয়াজ শুনতাম খুব বেশি, আর একজন আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ খুব বেশি শুনতাম। সেই সময়ের কথা, ইট হ্যাজ বিন 3 years or maybe 4 years ব্যাক, 3 বা 4 বছর আগের কথা। তো হঠাৎ করে আমি একদিন জুমার খুতবা দিলাম। আমি আবার বলছি, এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনার শোনেন নাই, আমি আজকেই বলছি। তো জুমার খুতবা দিলাম। আমি প্রায় 1 বছর যাবৎ জুমার খুতবা দেই, ভিডিও আপলোড হয়, কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না। আই মিন, কেউ দেখে না ভিডিও। এই 10টা 20টা লাইক পড়ে, 2-1জন কমেন্ট করে, মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। 2-1জন দেখলে আমার জন্য এনাফ, বা আমার খুশি কারণ হয়ে যাবে। তো আমার মনে আছে, হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে, মাশাআল্লাহ। ভিডিওর টপিক খুব ভালো ছিল, লাখ লাখ রিচ হয়ে গেল। একদিনেই মনে করেন যে 10-20 লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াজটা। পরে আমি কিন্তু মাত্র 3000 টাকার চাকরি করতাম, বা আমার বাবার একটা বাইক ছিল, বাইকটা হচ্ছে 18 বাইক, ডায়াং। এত ঝাংড়ি বাইক আমি জন্মেও দেখি নাই।
স্টার্ট দিয়ে এখান থেকে যাই 1 কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায়, ওখানে গিয়ে আবার এমনে ঝুঁকাই, তেল আছে তাও চলে না। তবুও কোন মতে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাব। আচ্ছা, একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের, যে তেল যে ভরবো বাইকে ওই টাকা আমার পকেটে নাই। তা আব্বাকে বললাম, আব্বা मैं माफ़ी भी मांगता हूँ, দোয়া भी मांगता हूँ, আমার দ্বারা এই বাইক আর চলবে না, তোমার বাইক তুমিই রাখো। তা আব্বা বললো, কি করব বাইকটা, আমার পায়ে তো ব্যথা, আমি তো হার্টের রোগী, এটা কি সেল করে দিব? বললাম, বিক্রি করে দাও, আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো, সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য। তো যাই হোক, বাইকটা বিক্রি করব ভাব, মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই, এতটা ব্যাখ্যা দিয়ে বলি নাই, আজকে বলছি বাইকটা বিক্রি করে দিব।